কখনো কি এমন হয়েছে যে তুমি কাউকে নিজের পুরো দুনিয়া ভেবে নিয়েছিলে, আর একদিন সেই দুনিয়ায় হঠাৎ করে তৃতীয় একজন মানুষ এসে পড়ল? সেই তৃতীয় মানুষটি যে আগে শুধু বন্ধু ছিল, তারপর ধীরে ধীরে সেই জায়গাটাই দখল করতে লাগলো যেখানে আগে শুধু তোমার নাম লেখা ছিল। আর সবচেয়ে যন্ত্রণার মুহূর্তটা সেটা ছিল না যখন সে তোমাকে ছেড়ে চলে গেল, বরং সেটা ছিল তখন যখন সে তোমার পাশে থেকেও তুমি ভীষণ একা অনুভব করতে লাগলে। সে অন্য কারো সঙ্গে হাসছিল, আর তুমি শুধু ভাবছিলে, এ কি সেই একই মানুষ যে একদিন বলেছিল তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ? কিন্তু শোনো, এখানেই গল্প শেষ হয় না। এখান থেকেই শুরু হয় তোমার আর আমার আসল শক্তি। কারণ এখন সময় এসেছে সেই 5টা ধাপ জানার, যেগুলো কোনো তৃতীয় মানুষকে আর কখনো তোমার গল্পের ক্লাইম্যাক্স হতে দেবে না। যদি তুমি এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে, একদিন সেই মানুষটাই রাত জেগে তোমার কথা ভাববে। চলো শুরু করি। যখন সম্পর্কে তৃতীয় কেউ আসে, তখন আসল জয়টা কিভাবে অর্জন করবে? কখনো কি এমন হয়েছে যে তোমার সম্পর্কে হঠাৎ করে তৃতীয় একজন ঢুকে পড়েছে? এমন কেউ যে শুরুতে শুধু বন্ধু ছিল, সবকিছু ঠিকঠাক মনে হতো, কিন্তু ধীরে ধীরে সে তোমার জায়গাটা নিতে শুরু করলো, আর তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখলে। যে মানুষটা একদিন বলেছিল তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, আজ সেই মানুষটাই অন্য কারো সঙ্গে হাসছে, কথা বলছে, আর তোমাকে উপেক্ষা করছে। ওই সময় শুধু কিছু ভাঙে না, সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়। কারণ কষ্টটা শুধু এই না যে সে এখন অন্য কারো সঙ্গে আছে, আসল কষ্টটা এই যে তোমার উপস্থিতি থাকা সত্ত্বেও এখন আর তোমার কোনো মূল্য নেই। কিন্তু সত্যি কি গল্পটা এখানেই শেষ হয়ে যায়? না, আসল খেলা তো এখান থেকেই শুরু হয়। কারণ এটাই সেই মোড় যেখানে তুমি ঠিক করো এখন নিজেকে কিভাবে সামলাবে। ভেঙে পড়ে শেষ হয়ে যাবে, নাকি চুপচাপ নিজেকে এতটা শক্ত করবে যে তোমার নামটাই একদিন তার অস্থিরতার কারণ হয়ে দাঁড়াবে? যখন কোনো সম্পর্কে তৃতীয় একজন আসে, তখন প্রথমেই তুমি নিজেকেই দোষ দিতে শুরু করো। মনে হয় হয়তো আমি যথেষ্ট ভালো ছিলাম না, হয়তো আমি তাকে সেই অনুভূতিটা দিতে পারিনি যা এখন অন্য কেউ দিচ্ছে। কিন্তু সত্যিটা হলো, তৃতীয় মানুষের আসার কারণ তুমি নও। কারণটা তার নিজের অপূর্ণ চাওয়া, তার ভেতরের শূন্যতা। কারণ বিশ্বস্ততা কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না, বিশ্বস্ততা একটা চরিত্র। কারোর ভেতরে যদি বিশ্বস্ততা থাকে, হাজার মানুষ এলেও তার মন টলে না। আর যদি সে ভেতর থেকে ফাঁকা হয়, তাহলে সামান্য নতুন অ্যাটেনশনই তাকে টেনে নিয়ে যায়। তাই প্রথম ধাপ হলো তৃতীয় মানুষের সঙ্গে লড়াই করা নয়, নিজেকে বাঁচানো। নিজেকে সেই স্তরে নামিও না যেখানে তুমি নিজের মূল্যই ভুলে যাও। এমন মানুষ হয়ে উঠো না যে কারো সামান্য মনোযোগের জন্য নিজেকে মুছে দেয়। যে নারী সত্যিকারের শক্ত, সে কখনো সম্মানের ভিক্ষা চায় না, সে তার নীরবতাতেই সামনে থাকা মানুষটাকে আয়না দেখায়। মনে রেখো, যখন তুমি নিজেকে বাঁচাও, তখন তুমি শুধু একটা সম্পর্ক নয়, তোমার আত্মসম্মান বাঁচাও। এই সময় তোমাকে শিখতে হবে ইমোশনাল ডিট্যাচমেন্ট, মানে অনুভূতিকে অস্বীকার করা নয়, বরং সেগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখা। অনুভূতির স্রোতে ভেসে গেলে তৃতীয় মানুষটাই জিতে যায়, কিন্তু তুমি যখন শান্ত হয়ে যাও, তখন খেলাটা উল্টে যায়। এখন নিজের মধ্যে বিনিয়োগ করো, জিমে যাও, কাজের ওপর মন দাও, নিজের শরীর আর আত্মা দুটোই শক্ত করো। কারণ যখন সে দেখবে তৃতীয় কেউ আসার পরও তুমি ভেঙে পড়নি, বরং আরও শক্ত হয়ে উঠেছ, তখনই তার অস্থিরতা শুরু হবে। তৃতীয় মানুষ কখনো আসল হয় না, সে শুধু সাময়িক উত্তেজনা। কিন্তু তুমি সেই শান্তি যেটা সময় পেরিয়ে গেলে মনে পড়ে। যখন তৃতীয় কেউ আসে, তখন তোমার মন চায় প্রশ্ন করতে, কেন এমন করলে? সে কি আমার চেয়ে ভালো? আমি কি কমতি রেখে গিয়েছিলাম? কিন্তু মনে রেখো, বারবার উত্তর চাইতে চাইতে গেলে সেটা দুর্বলতা নয়, প্রয়োজনে পরিণত হয়। আর যখন তুমি প্রয়োজন হয়ে যাও, তখন তুমি নিজের গুরুত্ব হারাও। যদি সে তৃতীয় কারোর জন্য তোমাকে উপেক্ষা করে, তাহলে প্রশ্নের বন্যা বইয়ে দিও না। শুধু একটা কাজ করো, চুপ হয়ে যাও। চুপ থাকা দুর্বলতা নয়, চুপ থাকা সেই শক্তি যা অপরজনকে ভাবতে বাধ্য করে। কারণ তুমি যখন কিছু বলো না, তখন তার কাছে প্রথমবার ভাবার জায়গা তৈরি হয়। সে ভাবে, আমি কি ভুল করলাম? আমি কি একজন সত্যিকারের মানুষকে হারালাম? তুমি যতটা ভেঙে পড়ো, সে ততটাই নিজের সিদ্ধান্তকে সঠিক মনে করে। কিন্তু তুমি যখন শান্ত থাকো, তখন সেই শান্তিটাই তার অস্থিরতা হয়ে ওঠে। মনে রেখো, তোমার আসল প্রতিশোধ তোমার শান্তি, তোমার আসল উত্তর তোমার সংযম। কারণ সে যখন দেখে তুমি না বলেও শক্ত,
তখন তোমার নীরবতাই তার শাস্তি হয়ে যায়। সংযম মানে কারো সঙ্গে যুদ্ধ করা নয়, সংযম মানে নিজেকে জয় করা। আর যে নিজেকে জয় করতে পারে তার সামনে কোনো তৃতীয় মানুষ টিকে থাকতে পারে না। এখন সে তোমার সঙ্গে নেই, অন্য কারো সঙ্গে আছে, অন্য কাউকে সেই কথাগুলো বলছে যেগুলো একদিন তোমাকে বলতো। কষ্ট হবেই, কিন্তু মনে রেখো, প্রতিটা কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে একটা শক্তি। তার অনুপস্থিতিকে নিজের প্রেরণায় বদলে দাও। যে নারীটা এতদিন নিজের অস্তিত্ব কোনো সম্পর্কে খুঁজে পেত, এখন সে নিজেকেই খুঁজে পেতে চায়। এখন সময় এসেছে তোমার ভেতরের সেই যোদ্ধাকে জাগিয়ে তোলার, যে এতদিন শুধু অন্য কারোর জন্য বেঁচেছিল। প্রতিটা সকালে আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজেকে বলো, এখন আর আমি কারো চলে যাওয়ায় থেমে যাব না, এখন আর আমি কারো অনুপস্থিতিতে ভেঙে পড়ব না। কারণ যখন তুমি নিজের কষ্টকে শক্তিতে বদলে ফেলো, তখন তুমি এমন এক স্তরে পৌঁছে যাও যেখানে তোমাকে আর কেউ ভাঙতে পারে না। তুমি যত বেশি তার পেছনে দৌড়াও, সে ততটাই দূরে চলে যায়। কিন্তু যেদিন তুমি থেমে যাও আর বলো, এখন আমি শুধু নিজের জন্য বাঁচব, সেদিনটাই তার জন্য ভয়ের হয়ে ওঠে। কারণ তখন তার ভয় হয় তুমি যদি তাকে ভুলে যাও। আর এই ভয়টাই যে কোনো মানুষের জন্য সবচেয়ে বড় যন্ত্রণা। কখনো ভেবে দেখেছ, যতদিন তুমি তার আশেপাশে ছিলে সে তোমাকে হালকাভাবে নিত, কারণ তার বিশ্বাস ছিল তুমি যতই রাগ দেখাও শেষ পর্যন্ত ফিরে আসবেই। তাই এবার আর ফিরে যেও না। এবার তোমার পায়ের শব্দই ওর অস্থিরতা হয়ে উঠুক। ডিস্টেন্স মানে নীরবতা নয়, এটা শক্তি। যখন তুমি চুপচাপ সরে দাঁড়াও, তখন সে ভয় পায়, কারণ এই প্রথমবার সে বুঝতে পারে তুমি সত্যিই চলে গেছ। তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় অস্ত্র। প্রতিটা অনুত্তরিত মেসেজ, প্রতিটা মিসড কল তার মনে শত শত প্রশ্ন রেখে যাবে। সে বাইরে হাসবে, কিন্তু ভেতরে ভেঙে পড়বে, কারণ সে বুঝতে পারবে যে নারী একদিন তার জীবনে শান্তি এনে দিয়েছিল, আজ সেই নারীটাই তার জীবন থেকে হারিয়ে গেছে। আর এখান থেকেই শুরু হয় তার অনুশোচনা, তার অস্থিরতা, তার রাতের ঘুম, সব কিছু তোমার নীরবতার ভেতরেই হারিয়ে যাবে। একদিন আসবে যেদিন সে ফিরে আসতে চাইবে, কারণ নতুন সম্পর্ক তখন পুরনো হয়ে যাবে। তখন সে তোমার শান্তি, তোমার স্থিরতাকে মনে করবে। কিন্তু এখানেই ভুল করো না, যেখানে তোমাকে ভেঙে ফেলা হয়েছিল সেখানে আর ফিরে যেও না। মনে রেখো, অনুশোচনা মানেই ক্ষমা পাওয়ার অধিকার নয়। ওটা আসলে মাত্র এক মুহূর্তের অপরাধবোধ, গিল্ট, যা সময়ের সাথে সাথে মিলিয়ে যায়। যদি সে সত্যিই বদলে গিয়ে থাকে, তাহলে সে সেটা কথায় নয়, নিজের আচরণে দেখাবে। কিন্তু যদি সে শুধু একাকিত্ব থেকে ফিরে এসে থাকে, তাহলে বুঝে নিও সে আবারও একই ভুল করতে এসেছে। এবার তাকে আর ঢুকতে দিও না। তাকে ঠিক সেই অনুভূতিটাই অনুভব করতে দাও যেটা একদিন তুমি করেছিলে, কারণ আসল জয় হিরে যাওয়ায় নয়, মজবুত হয়ে দাঁড়িয়ে থাকাতেই। যখন সে নিচ থেকে তোমাকে দেখবে আর বুঝতে পারবে যে তুমি এখন আরও ভালো, আরও পরিণত, আরও শক্ত হয়ে গেছো, তখনই তার উপলব্ধি হবে সে কি হারিয়েছে। আর তখন তোমার প্রতিটা হাসি, প্রতিটা শান্ত মুহূর্ত, প্রতিটা নীরবতাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়াবে। কখনো ভেবে দেখেছ, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে হঠাৎ করে কেন ফিরে আসে? সে বলে, এখন বুঝেছি তুমি ঠিক ছিলে। কিন্তু আসল প্রশ্ন হলো, সে কি সত্যিই বুঝেছে নাকি আবার একা হয়ে পড়েছে? বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে। তারা ভাবে এবার সব ঠিক হয়ে গেছে, কিন্তু সত্যিটা হলো তুমি যদি নিজেকে না বদলাও, তাহলে গল্পটা আবারও একইভাবে শেষ হবে। আজকের এই কথাগুলো তাদের জন্য যারা কারো চলে যাবার পর ভেঙে পড়েছিল, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে। যারা এখন আর কারো ফিরে আসার আশায় বসে নেই, বরং নিজের শান্তির মূল্য বোঝে। সে ফিরে আসবে, কখনো হঠাৎ একটা হাই দিয়ে, কখনো কোনো পুরনো ছবিতে মিস দোজ ডেজ লিখে, কিংবা অন্য কারোর মাধ্যমে তোমার খোঁজ নেবে। সে ভাবে হয়তো এখনো তুমি আগের মতোই তাকে ভালোবাসো, কিন্তু এবার খেলাটা উল্টো, কারণ এখন তোমার ভেতরে আছে স্টোইক শান্তি। এখন তুমি ভয় থেকে নয়, শান্তি থেকে উত্তর দাও। সে তোমার এই নতুন রূপটা বুঝতে পারবে না। যে মানুষটা একদিন তোমাকে ভেঙে দিয়ে চলে গিয়েছিল, আজ সে নিজেই ভেঙে পড়েছে। মনে রেখো, যে ফিরে আসে সে কখনো আগের মতো ফিরে আসে না। সে গিল্ট নিয়ে আসে, কনফিউশন নিয়ে আসে, আর সেখানেই শুরু হয় তোমার আসল পরীক্ষা। এখন প্রশ্নটা আর এটা নয় সে বদলেছে কিনা, প্রশ্নটা হলো তুমি বদলেছ কিনা। যদি তুমি এখনও সেই পুরনো হৃদয় নিয়ে দাঁড়িয়ে থাকো, যে হৃদয়টা আশায় পূর্ত, তাহলে ইতিহাস আবার নিজেকে দহরাবে।
কিন্তু যদি তুমি এখন নিজের সীমা জানো, তাহলে তোমার শান্তিই হবে তার সবচেয়ে বড় শাস্তি। সে বলবে, আমার ভুল হয়ে গেছে, আমি এখন আগের মতো নেই, তোমাকে খুব মনে পড়েছে। এই কথাগুলো কারো কাছে মিষ্টি লাগতে পারে, কিন্তু স্টোইক মনবালা নারীর কাছে এগুলো শুধু একটা পরীক্ষা। কারণ যে সত্যিই অনুতপ্ত, সে শব্দ বদলায় না, আচরণ বদলায়। তাই সে যখন আবার তোমার কাছে আসে, তার কথাগুলো নয়, তার চোখ পড়ো। সেখানে স্থিরতা আছে নাকি সেই পুরনো একাকিত্বের ভয়? যদি সে শুধু বোর্ডম থেকে ফিরে এসে থাকে, তাহলে সে আবারও চলে যাবে যেভাবে আগে গিয়েছিল। কিন্তু যদি সে সত্যিই বদলে যায়, তাহলে সে তোমাকে চাপ দেবে না, বরং তোমার স্পেসকে সম্মান করবে। তোমাকে বুঝতে হবে, প্রতিটা ফিরে আসাই ভালোবাসা নয়, অনেক সময় সেটা নিয়ন্ত্রণও হয়। সে তোমার ভেতরের সেই পুরনো বিশৃঙ্খলাটা আবার জাগাতে চায়, যেন আবারও তোমাকে দুর্বল দেখতে পারে। কিন্তু এবার নয়, কারণ এখন তুমি আর সেই মানুষটা নও যে কারো অ্যাটেনশনের উপর বাঁচে। এখন তুমি সেই নারী যে নিজের শান্তি থেকেই আলো ছড়ায়। এখন তুমি তাকে দেখতে পারো, তার সঙ্গে কথা বলতে পারো, কিন্তু কোনো প্রত্যাশা ছাড়া। এটাই আসল স্টোইসিজম, আসক্তি নয়, সচেতনতা। তুমি বুঝে গেছো সে তোমার জীবনের একটা অধ্যায় ছিল, পুরো বই নয়। এখন তোমার ফোকাস কাউকে পাওয়া নয়, নিজেকে বোঝা। প্রতিটা সম্পর্ক আমাদের কিছু না কিছু শেখায়। কেউ বিশ্বস্ততা শেখায়, কেউ ধৈর্য, কেউ নীরবতা, আর কেউ শেখায় নিজেকে ভালোবাসাই সবচেয়ে জরুরি। এখন তুমি তাকে দোষ দাও না, কারণ তুমি বুঝে গেছো প্রতিটা মানুষ তার ভেতরে যা আছে সেটাই দেয়। সে যদি ফাঁকা হয়, সে ফাঁকাই দেয়, আর তুমি যদি সত্যিকারের হও, তুমি সত্যটাই দিয়েছ। তাই এখন তোমার প্রতিশোধ তাকে ইগনোর করা নয়, বরং মুক্ত থাকা। সে দেখবে তুমি হাসছ, তোমার ভেতরে এমন এক শান্তি আছে যা আগে কখনো ছিল না। সে দেখবে এখন তোমার আর কারো অনুমোদনের দরকার নেই, আর এখান থেকেই তার অস্থিরতা শুরু হবে। কারণ একসময় সে ভাবত সেই তোমার কেন্দ্র, কিন্তু এখন সে তোমার দুনিয়ার শুধু একটা কোণা। সে বলবে, তুমি বদলে গেছ, আর তুমি শুধু মুচকি হাসবে, কারণ সে বুঝবে না তুমি বদলাওনি, তুমি শুধু সেরে উঠেছ। আগে তোমার তাকে দরকার ছিল, কারণ তুমি অসম্পূর্ণ ছিলে। এখন তুমি সম্পূর্ণ, তাই সে ছোট মনে হয়। এখন তোমার ভেতরে সেই শান্ত আত্মবিশ্বাস আছে, যা কথায় নয়, চোখে দেখা যায়। এখন তোমার সিদ্ধান্ত ভয় থেকে নয়, শান্তি থেকে আসে। এখন তার ফিরে আসার চেষ্টা আরও বাড়বে। সে বারবার কথা বলবে, পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে, সেই উষ্ণ মুহূর্তগুলো ফিরিয়ে আনতে চাইবে। কিন্তু এবার সিদ্ধান্ত তোমার হাতে। যদি দেখো সে সত্যিই বদলে গেছে, তাহলে হয়তো নতুন করে একটা সম্পর্ক গড়ে উঠতে পারে। কিন্তু যদি তার ভেতরে সেই পুরনো স্বার্থপরতাই থাকে, তাহলে তাকে শান্তভাবে যেতে দাও। কারণ এখন তুমি জানো, কখনো কখনো নতুন করে না বলাই সবচেয়ে বড় আত্মসম্মান। তোমার ভালোবাসে খারাপ ছিল না, ভুল ছিল সেই মানুষটা যে তার মূল্য বোঝেনি। এখন তোমার কাজ প্রতিশোধ নেওয়া নয়, নিজের জন্য ভালো ভবিষ্যৎ বেছে নেওয়া। মনে রেখো, ভালোবাসা ততদিনই সুন্দর যতদিন সেটা তোমাকে ফাঁকা করে না দেয়। যদি সেটা তোমার শান্তি ভেঙে দেয়, তাহলে সেটা সম্পর্ক নয়, একটা শিক্ষা। এখন সে চলে গেলেও তোমার কিছু যায় আসে না, কারণ তুমি আর কাউকে হারানোর ভয় নেই। তুমি এখন নিজেকে পাওয়ার কাজে ব্যস্ত। এখন তোমার সকাল আর কারো মেসেজ দিয়ে শুরু হয় না, তোমার স্পষ্টতা দিয়ে শুরু হয়। এখন তোমার ভালোবাসা আর অন্যদের দিকে নয়, তোমার নিজের বিকাশের দিকে। এখন তুমি বুঝে গেছো যে চলে গেছে সে তোমার যাত্রার অংশ ছিল, গন্তব্য নয়। এখন তোমার চোখ কারো ফিরে আসার দিকে নয়, নিজের এগিয়ে যাওয়ার দিকে। এখন তৃতীয়, চতুর্থ বা শতজন এলেও তুমি টলবে না, কারণ এখন তোমার ভেতরে সেই শান্তি আছে যা কারো উপস্থিতির উপর নির্ভর করে না। এটাই স্টোইক ভালোবাসা, যেখানে তুমি কাউকে ভালোবাসো কিন্তু প্রয়োজন বানাও না, যেখানে তুমি কাউকে যেতে দাও কিন্তু নিজেকে হারাও না, যেখানে তুমি প্রতিটা সম্পর্ককে আশীর্বাদ মনে করো কিন্তু কাউকেই তোমার শান্তির উপরে রাখো না। তাই যদি সে ফিরে আসে, শোনো, কিন্তু যাচাইও করো। যদি সে সত্যিই বদলে যায়, তাহলে তাকে তোমার নতুন সংস্করণের সঙ্গে পরিচয় করাও। কিন্তু যদি সে শুধু একাকিত্ব নিয়ে ফিরে এসে থাকে, তাহলে তাকে শান্তভাবে বিদায় দাও। কমেন্টে লেখো, এখন আমি কারো ফিরে আসার অপেক্ষায় নেই, আমি নিজের সঙ্গে দেখা করতে ব্যস্ত। কারণ এখন তোমার সময় আর কাউকে মানানোর নয়, নিজেকে জানার। আর মনে রেখো, যে মানুষ নিজের ভেতরে শান্তি খুঁজে পায়, সে কখনো কোনো তৃতীয় মানুষের কাছে হার মানে না।
যদি তুমি এই ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকো তাহলে বিশ্বাস করো তুমি সেই নারী যে শুধু ভালোবাসাই নয় আত্মসম্মানের মূল্যও জানে। সম্পর্কে তৃতীয় যেই আসুক না কেন, যতক্ষণ তুমি নিজেকে হারাচ্ছ না কেউই তোমার জায়গা নিতে পারে না। কমেন্টে লেখো, এখন আমার নীরবতাই আমার উত্তর। আর মনে রেখো, কখনো কখনো সবচেয়ে বড় প্রতিশোধ কাউকে কষ্ট দেওয়া নয়, বরং নিজেকে আরও ভালো করে গড়ে তোলা। তোমার কি কখনো মনে হয়েছে তুমি যেন এক ধরনের প্যারাডক্সের মধ্যে বেঁচে আছো? একদিন সে পুরুষটা তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেয়, তোমার সঙ্গে ভবিষ্যতের কথা বলে, আর পরদিনই এমনভাবে উধাও হয়ে যায় যেন তুমি তার জীবনে ছিলেই না। কখনো কখনো তো মনে হয় সে ইচ্ছা করেই তোমাকে ইগনোর করছে, শুধু এটা দেখার জন্য যে তুমি কিভাবে রিয়্যাক্ট করো। এই কষ্টটা শুধু তোমার নয়, প্রতিটা সেই নারী এই অনুভূতি পায় যে সত্যি করে কাউকে ভালোবাসে। কারণ যখন সে পুরুষটি তোমাকে ভালোবাসে তখন সে তোমার দুর্বলতাগুলোকেও বোঝে, আর যখন সে তোমাকে ইগনোর করে তখন সে আসলে তোমার আত্মসংযম পরীক্ষা করে। ফিরে আসায় স্বাগতম বন্ধুরা। আজ আমরা কথা বলবো সেই বিপজ্জনক মনোবিজ্ঞানের কথা, যেখানে একজন পুরুষ তোমাকে ভীষণ ভালোবাসে, আবার ঠিক সেই একই তীব্রতায় হঠাৎ করে দূরে সরে যায়। যদি তুমিও এমন একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছ যেখানে তার কথা আর তার আচরণ কখনোই মিলছে না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজ আমরা বুঝব সে কেন এমন করে এবং কিভাবে তুমি একটি স্টোইক মাইন্ডসেট দিয়ে পুরো খেলাটাই উল্টে দিতে পারো, যেখানে তুমি আর রিয়্যাক্ট করো না, বরং কন্ট্রোলে থাকো। বোনেরা, একটু দেরির জন্য দুঃখিত। গত 2 সপ্তাহ শরীরটা ভালো ছিল না, তাই ভিডিও দিতে পারিনি, কিন্তু এখন সব ঠিক আছে। এখন থেকে নিয়মিত ভিডিও আসবে, আগের চেয়েও বেশি শক্তিশালী। তোমরা কি প্রস্তুত তার মিক্সড সিগন্যালের আসল সত্য জানতে? তাহলে চলো শুরু করি। নম্বর 1, ভালোবাসা আছে কিন্তু প্রত্যাশা মেলে না। কখনো কি মনে হয়েছে সে তোমাকে মন থেকে ভালোবাসে, তবুও দূরে দূরে থাকে? কখনো রিপ্লাই দেয় না, কখনো কথাবার্তায় একটা ঠান্ডা ভাব চলে আসে। তখন তোমার মনে প্রশ্ন জাগে, সে কি আর আমাকে ভালোবাসে না? কিন্তু একটু থামো, হয়তো সত্যিটা অন্যরকম। অনেক সময় সম্পর্কের দূরত্বের কারণ ঘৃণা নয়, বরং প্রত্যাশার অমিল। অর্থাৎ তুমি আর সে ভালোবাসা প্রকাশ করার ভাষা এক নয়। ধরো তুমি সেই নারী যার ভালো লাগে মিস ইউ, লাভ ইউ, আজকের দিনটা কেমন গেল, এই কথাগুলো শুনে। তোমার কাছে ভালোবাসা তখনই বাস্তব মনে হয় যখন সে সারাদিন মেসেজ করে, কল করে, ছোট ছোট খোঁজ খবর নেয়, যাতে তুমি অনুভব করো, হ্যাঁ, সে এখনও আমার। কিন্তু তার ভালোবাসার ভাষা আলাদা হতে পারে। সে হয়তো সারাদিন মেসেজ করে না, কিন্তু সন্ধ্যায় তোমার প্রিয় খাবার রান্না করে তোমাকে চমকে দেয়। সে হয়তো কথা কম বলে, কিন্তু কাজে দেখায়। তখন তুমি ভাবো সে আমাকে ইগনোর করছে, অথচ বাস্তবে সে হয়তো বাজার থেকে তোমার পছন্দের জিনিস আনছে, উইকেন্ডে তোমার সঙ্গে মুভি নাইট প্ল্যান করছে। তার মনে তুমি আছো, শুধু তার লাভ ল্যাঙ্গুয়েজ আলাদা। আমরা প্রায় চাই আমাদের পার্টনার ঠিক আমাদের মতো করেই ভালোবাসা প্রকাশ করুক, আর এখানেই সবচেয়ে বড় ফাঁদ। যখন সে আমাদের প্রত্যাশা মতো ভালোবাসা দেখায় না, তখন আমরা তাকে নির্দয় বা উদাসীন ভেবে নিই। এখানেই স্টোইক চিন্তা কাজে আসে। মহান দার্শনিক এপিকটিটাস বলেছিলেন, আমাদের কষ্টদায়ী জিনিস নয়, বরং সেগুলো নিয়ে আমাদের ধারণা। তাই পরের বার সে চুপ থাকলে সেটা অকারণে ইগনোর ভেবে নিও না। দেখো, হয়তো সে অন্য কোনোভাবে তোমার কথা ভাবছে। সম্পর্কে একটা কথা সবসময় মনে রেখো, কন্ট্রোল নয়, বোঝাপড়া দরকার। যখন তুমি তার ভালোবাসা প্রকাশের ভিন্ন ধরন মেনে নিতে শেখো, তখন শুধু সম্পর্ক নয়, তোমার মনও শান্ত হয়। এটাই স্টোইক জ্ঞানের সার কথা। যেটা তোমার নিয়ন্ত্রণে আছে সেটাকে উন্নত করো, যেটা নেই সেটাকে সম্মান দাও। নম্বর 2, যখন সে তোমাকে নয়, নিজের সুবিধাকেই ভালোবাসে। আজকের দ্রুতগতির দুনিয়ায় অনেক মানুষই গভীর সম্পর্কের দায়িত্বের চেয়ে নিজের সুবিধাকে বেশি গুরুত্ব দেয়। যদি সেই পুরুষটি সবসময় নিজের শর্তে বাঁচতে অভ্যস্ত হয়, তাহলে সে তোমাকে মনে করবে তখনই যখন সে একা, বোর্ড বা কোনো কিছুর প্রয়োজন পড়ে। কিন্তু যখন তোমার প্রয়োজন হবে, তখন সে হঠাৎ খুব ব্যস্ত বা খুব ক্লান্ত হয়ে যাবে। সবসময় এটা খারাপ উদ্দেশ্য থেকে আসে না, অনেক সময় এটা শুধু এই ইঙ্গিত দেয় সে তোমার মতো করে সম্পর্কের ভেতরে ঢোকেনি। তোমার যত্ন, মনোযোগ তার ভালো লাগে, কিন্তু সে সেই সম্পর্ককে একই তীব্রতায় ধরে রাখতে চায় না। ভাবো তো, একদিন সে তোমাকে একটা মিষ্টি মেসেজ পাঠিয়েছিল, দিনটা কেমন যাচ্ছে? তখন তোমার মনে হয়েছিল, ও, সে সত্যিই কেয়ার করে। কিন্তু যখন তুমি বললে, উইকেন্ডে দেখা করি, সে বলল, দেখি, জানাবো। আর সেই জানানো আর এলো না।
এই প্যাটার্ন বারবার চলতে থাকে। সে তখনই উষ্ণ হয় যখন তার মুড ভালো থাকে, কিন্তু যখন তুমি কনসিস্টেন্সি চাও তখন সে ঠান্ডা হয়ে যায়। আসলে সে তোমার উপস্থিতির সুবিধাটা উপভোগ করে, কিন্তু সত্যিকারের কানেকশনে বিনিয়োগ করে না। এখানে আমরা একটা বড় ভুল করি। আমরা তাকে বোঝাতে যাই, দেখো আমি কতটা চেষ্টা করছি, তোমারও একটু করা উচিত। কিন্তু এপিকটিটাস যেমন বলেছিলেন, নিজের দর্শন বোঝাতে যেও না, সেটা বাঁচিয়ে দেখাও। নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না, এমন হয়ে ওঠো যেন তোমার কাজই সব কথা বলে। যদি তার অগ্রাধিকার তোমার মূল্যবোধের সঙ্গে না মেলে, তাহলে ভয় নয়, আত্মসম্মানে দূরে সরে যাও। এর মানে এই নয় যে তুমি ঠান্ডা হয়ে যাবে, শুধু নিজের সীমা স্পষ্ট রাখো। যদি সে সবসময় নিজের শর্তে সম্পর্ক চালাতে চায়, তাহলে নিজেকে সৎভাবে প্রশ্ন করো, আমি কি এমন সম্পর্কের যোগ্য? কখনো এমন মানুষের পেছনে দৌড়াবে না যে তোমাকে শুধু তখনই মনে করে যখন তার জন্য সেটা সহজ। সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজনেই চেষ্টা করে, না যে একজন শুধু দেয় আর অন্যজন শুধু নেয়। যখন তুমি নিজের মানদণ্ড অনুযায়ী বাঁচতে শুরু করো, তখন তুমি তাকে নয়, নিজেকে প্রমাণ করো। তুমি এই বার্তাই দাও, আমি সুবিধা নয়, সংযোগ চাই। এটাই আসল স্টোইক শক্তি, নিজের মূল্যবোধে স্থির থাকা, এমনকি সামনে কাকা মানুষটা সেটা না বুঝলেও। নম্বর ৩, যখন সে তোমার ভালোবাসা নয়, তোমার নিয়ত পরীক্ষা করে। অনেক সময় তার হঠাৎ দূরে সরে যাওয়া তোমার কাছে মানসিক খেলার মতো লাগতে পারে, কিন্তু সব সময় এটা ম্যানিপুলেশন নয়। যে পুরুষরা আগে ভেঙে পড়েছে, তারা হঠাৎ করে ভালোবাসো নইলে চলে যাও এই অবস্থানে যায় না। তারা আগে তোমার কনসিস্টেন্সি পরীক্ষা করে। তাদের জন্য একটু দূরে সরে যাওয়া মানে তুমি কতটা প্রতিশ্রুতিবদ্ধ সেটা যাচাই করা। তারা দেখতে চায়, সে যদি একটু ঠান্ডা হয়ে যায়, তুমি কি সরে যাবে নাকি শান্ত থেকে পাশে থাকবে। হয়তো আগে কেউ তাকে বলেছিল, আমি সব সময় থাকব, কিন্তু কঠিন সময় চলে গিয়েছিল। সেই ভয়টাই আবার তার ভেতরে জেগে ওঠে, এটাও কি তেমন হবে? তাই যখন সে হঠাৎ কম কথা বলে, রিপ্লাই দিতে দেরি করে বা দেখা এড়িয়ে যায়, হয়তো সে তোমাকে ইগনোর করছে না, বরং দেখছে তোমার ভালোবাসা কি শুধু ভালো দিনের জন্য নাকি খারাপ দিনেও থাকে। এখানে বেশিরভাগ নারী ভুল করে, আবেগে ভেসে অনেক মেসেজ পাঠায়, কি হয়েছে, তুমি বদলে গেছো, তোমার কি আর আমাকে দরকার নেই। কিন্তু এখানেই স্টোইক মানসিকতা তোমাকে আলাদা করে। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, সবচেয়ে বড় প্রতিশোধ হল শত্রুর মতো না হয়ে ওঠা। সে তোমার শত্রু নয়, কিন্তু শিক্ষা একই। যদি সে দূরত্ব তৈরি করে, তুমি রিয়্যাক্ট করো না, স্থির থাকো। কারণ একজন সত্যিকারের শক্ত মানুষ তার আবেগে নয়, তার স্থিরতায় পরিচিত হয়। তার জন্য সবচেয়ে বড় প্রমাণ তোমার আমি তোমাকে ভালোবাসি নয়, বরং সেই শান্ত বিশ্বাস যেটা তুমি দেখাও যখন পরিস্থিতি তোমার পক্ষে থাকে না। এর মানে এই নয় যে তুমি তাকে তাড়া করবে বা নিজেকে ছোট করবে, শুধু নিজের উপস্থিতিকে শান্ত ও স্থির রাখো। উদাহরণ হিসেবে, যদি সে পুরো সপ্তাহ ঠান্ডা থাকে, তাহলে একটা সাধারণ মেসেজ পাঠাও, এই সপ্তাহে তোমার অভাব অনুভব করেছি, আশা করি সব ঠিক আছে, কথা বলতে চাইলে আমি এখানেই আছি। তারপর নিজের কাজে মন দাও। কোনো ওভার থিঙ্কিং নয়, কোনো চাপ নয়, কারণ এখানেই তোমার আসল শক্তি। তার পরীক্ষায় আবেগ দিয়ে নয়, সংযম দিয়ে পাশ করা। তার পরীক্ষা তোমাকে ভাঙার জন্য নয়, বরং এটা বোঝার জন্য তোমার ভালোবাসা কি পরিস্থিতির সঙ্গে বদলে যায় নাকি তার মধ্যেও স্থির থাকে। যখন তুমি শান্ত থেকে রাগ বা অভিযোগ ছাড়াই নিজের কনসিস্টেন্সি ধরে রাখো, তখন তুমি তাকে দেখাও তুমি সাময়িক অনুভূতির নও, বরং গভীর সম্পর্কের মানুষ। এবং যখন সে ফিরে আসবে, সেটা এই কারণে নয় যে তুমি তাকে তাড়া করেছিলে, বরং এই কারণে যে তুমি তাকে এমন এক শান্তি দিয়েছিলে যা সে আর কারো মধ্যে পায়নি। ঝড়ের মাঝেও স্থির থাকা এক স্টোইক নারী। নম্বর 4, যখন সে দূরে যায় কারণ সে আবার ভেঙে পড়ার ভয় থাকে। অনেক সময় কোনো পুরুষের তোমার থেকে দূরে চলে যাওয়া এই ইঙ্গিত দেয় না যে সে আর তোমাকে ভালোবাসে না, বরং এটা তার একটি ডিফেন্স মেকানিজম, এক অদৃশ্য দেয়াল যা সে নিজের হৃদয়ের চারপাশে তুলে রেখেছে, যাতে কেউ আবার তাকে ভেঙে না দেয়, ঠকায় না। যদি অতীতে কেউ তাকে বিশ্বাসঘাতকতা করে থাকে বা প্রয়োজনের সময় পাশে না থাকে, তাহলে তার ভেতরে এক গভীর ভয় জন্ম নেয়। আমি যদি আবার কাউকে বিশ্বাস করি, তবে কি আবার সেই একই ব্যথা সহ্য করতে হবে?
তাই যখন সে তোমার সামনে নিজেকে খুলতে শুরু করে, তার শৈশবের ভয়, পুরনো ক্ষত কিংবা তার স্বপ্নগুলোর কথা বলতে থাকে, তখন কিছু সময়ের জন্য সে তোমার খুব কাছের মনে হয়। কিন্তু হঠাৎ করেই সে চুপ হয়ে যায়, মেসেজের উত্তর দেরিতে দেয়, দেখা করা এড়িয়ে চলে বা আচরণে ঠান্ডা হয়ে যায়। এটা অনুশোচনার কারণে নয়, এটা ভয়ের কারণে। সে তার হৃদয়ের সবচেয়ে নাজুক অংশটা তোমাকে দেখিয়েছে, আর এখন তার ভয় তুমিও যদি বাকিদের মতো একদিন তাকে ছেড়ে চলে যাও। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভাবে, আমি তো শুধু আরও কাছে আসতে চাই, তাহলে সে দূরে যাচ্ছে কেন? কিন্তু সত্যটা হলো, যত গভীর কারো ক্ষত, ততই শক্ত দেয়াল সে নিজের চারপাশে তুলে। এই সময় ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। মহান স্টোইক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, প্রথমে ঠিক করো তুমি কে হতে চাও, তারপর সেই অনুযায়ী কাজ করো। যদি তুমি সত্যি একজন দৃঢ়, বুদ্ধিমান এবং বিশ্বাসযোগ্য সঙ্গী হতে চাও, তাহলে তাকে জোর করে খুলতে বাধ্য করো না, বরং এমন পরিবেশ তৈরি করো যেখানে সে নিজের সময় নিজেই খুলতে পারে। কি হয়েছে বলো না, এটা বলো না, বরং চুপ করে শোনো। তার ভাঙনটা ঠিক করে দেওয়ার চেষ্টা করো না, বরং এটা দেখাও যে তুমি তার সুস্থ হয়ে ওঠার পথে ভরসা হতে পারো। এই পুরো সময়টায় নিজেকে ভুলে যেও না। নিজের জীবনে ব্যস্ত থাকো, যেসব কাজ তোমাকে আনন্দ দেয় সেগুলো করো। কারণ যখন তুমি আবেগগতভাবে স্থির থাকো, তখন তুমি তাকে দেখাও তুমি তার ভয়ের অংশ নও, তুমি তার নিরাপত্তা। সেনেকা বলেছিলেন, যে মানুষ জানে না সে কোথায় যেতে চায়, তার জন্য কোনো বাতাসই সঠিক নয়। সম্পর্কও ঠিক তেমনই। আগে ঠিক করো তুমি কেমন ধরনের সঙ্গী হতে চাও, যে সবসময় অভিযোগ করে নাকি যে শান্তি আর ভরসা দেয়। তাই পরের বার সে চুপ হয়ে গেলে এটা ভেবো না যে সে তোমার থেকে দূরে সরে যাচ্ছে। ভাবো, হয়তো সে নিজের ভেতরের যুদ্ধ লড়ছে, আর তুমি এমন একজন হয়ে ওঠো যে তার জন্য শান্ত শক্তি হয়ে দাঁড়ায়, তার ভয়কে আরও গভীর করে তোলে না। ধৈর্য, বোঝাপড়া আর স্থিরতায় ভরা ভালোবাসা যে কোনো দেওয়াল ভেঙে দিতে পারে। আর যখন সে একদিন নিজেই খুলে যাবে, সেটা এই কারণে নয় যে তুমি তাকে চাপ দিয়েছিলে, বরং এই কারণে যে সে বুঝেছিল তুমি শুধু তার হৃদয়ে পৌঁছাতে চাও না, তুমি তাকে সম্মানের সাথে জয় করতে চাও। যদি কখনো তুমি এমন অনুভব করে থাকো যে কেউ তোমার থেকে দূরে যাচ্ছে শুধু এই কারণে যে সে আগে আহত হয়েছিল, মনে রেখো, ভালোবাসা তাড়াহুড়োতে নয়, ধৈর্যেই জয়ী হয়। নম্বর 5, যখন ভালোবাসায় আসে দূরত্ব আর কাছাকাছির খেলা। অনুভূতি কখনো কখনো এতটাই তীব্র আর গভীর হয় যে সামলানো কঠিন হয়ে যায়। কিছু মেয়ে যখন কাউকে সত্যিই ভালোবাসতে শুরু করে, তখন হঠাৎ করে একটু পিছিয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করে। এটা এই কারণে নয় যে তারা সম্পর্ক চায় না, বরং অনুভূতিগুলো এত তীব্র হয় যে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার ভয় কাজ করে। এটা যেন এক গভীর খাদের কিনারায় দাঁড়ানো, রোমাঞ্চকর কিন্তু একই সাথে ভয়ঙ্কর। ধরো তোমাদের উইকেন্ড দারুণ কেটেছে, দুজনেই অনুভব করেছো যে এই কানেকশন ভাঙার নয়, কিন্তু সপ্তাহ শুরু হতেই সে হঠাৎ দূরে সরে গেল। মেসেজ কম, উত্তর ছোট আর অনাগ্রহী। আর তুমি ভাবতে শুরু করো, আমি কি কিছু ভুল করেছি? আসলে সে ভয় পাচ্ছে না, সে আবেগে ভরপুর। ভালোবাসা তার কাছে এতটাই তীব্র যে সে ভাবার জন্য একটু সময় চায়। সে কি নিজেকেই ভালোবাসায় হারিয়ে ফেলছে? এখানেই স্টোইক চিন্তাধারা কাজে আসে। সেনেকা বলেছিলেন, মনের শক্তি অজেয়, অর্থাৎ তোমার ভেতরের শান্তি আর আত্মবিশ্বাস অন্য কারো বদলে যাওয়া অনুভূতির উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। তার একটু পিছিয়ে যাওয়া তোমার ভেতরের অনিরাপত্তাকে উস্কে দিতে পারে, কিন্তু এটাকে সুযোগ হিসেবে নাও নিজের ভেতরের শক্তি বাড়ানোর। ভয় বা দুশ্চিন্তায় না ডুবে এই সময়টা নিজের জন্য ব্যবহার করো। নিজের অনুভূতিগুলো স্থির করো, নিজেকে আরও শক্ত করো। সম্পর্ক সমুদ্রের মতো, কখনো কাছে কখনো দূরে। অহংকারে নয়, স্টোইক মনোভাব নিয়ে গ্রহণ করো। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, যা কিছুই আসে তাকে গ্রহণ করো, কারণ সেটাও তোমার ভাগ্যের অংশ। যখন সে পিছিয়ে যায়, আতঙ্কিত হয়েও না। বুঝে নাও, এটা তার নিজের আবেগগত প্রক্রিয়া, তোমাকে প্রত্যাখ্যান করার জন্য নয়। যদি সম্পর্ক সত্যিকারের হয়, সে প্রস্তুত হলে ফিরে আসবে। আর তখন তোমার শান্ত, স্থির উপস্থিতি তাকে আরও নিরাপদ বোধ করাবে। এটাই স্টোইক ভালোবাসা, একটা সেফ হারবার হওয়া, তাৎক্ষণিক জবাব বা আবেগের দাবি না করে। তুমি যখন নিজের কাজে স্থির ও কেন্দ্রিত থাকো, সে সামনে পিছনে যাই করুক না কেন, সেটাই সম্পর্ককে শক্ত করে। আর যখন সে ফিরে আসবে,
সেটা এই কারণে নয় যে তুমি তাকে তাড়া করেছিলে, বরং এই কারণে যে সে তোমার অটল শক্তি আর ধৈর্য অনুভব করেছিল। নম্বর 6, যখন সে দূরে যায় কারণ সে তার স্বাধীনতা হারানোর ভয় পায়। অনেক মেয়ের কাছে ভালোবাসা যেমন সুন্দর তেমনি ভয়ঙ্করও। সে যত তোমার কাছে আসে ততই তার নিজের স্বাধীনতা আর পরিচয় ধরে রাখার প্রয়োজন অনুভব করে। এটা এক ধরনের প্যারাডক্স, যেটা তোমার কাছে ইগনোর করার মতো মনে হতে পারে, কিন্তু আসলে সে শুধু নিজের স্বাধীনতাকে সামলাচ্ছে। ভাবো, এমন একজন মেয়ে যে বছরের পর বছর নিজের জীবন গড়েছে, কেরিয়ার, হবি, বন্ধুদের জগৎ, সব সিদ্ধান্ত নিজেই নিয়েছে। তোমাকে ভালোবাসা তার জন্য রোমাঞ্চকর, কিন্তু একই সাথে একটা ভয়ও জাগায়, আমি কি আমার স্বাধীনতা হারিয়ে ফেলব? তাই কখনো কখনো সে দূরে সরে যায় বা পুল ব্যাক করে। এটা তার নিজের মনকে আশ্বস্ত করার উপায়, তার জীবন এখনও তার হাতেই আছে। মনে করো এমন কোনো সময় যখন সে পুরোপুরি তোমার প্রতি নিবেদিত ছিল, মিষ্টি মেসেজ, প্ল্যান করা, তারপর হঠাৎ দূরে সরে গেল। কম রিপ্লাই, কম ইনিশিয়েটিভ। তুমি ভাবলে তার অনুভূতি কি কমে গেছে? আসলে তা নয়, সে শুধু নিজের স্পেসটা বজায় রাখার চেষ্টা করছে। যদি আগে সে উইকেন্ডগুলো একা বা বন্ধুদের সাথে কাটাতো আর এখন সব সময় তোমার সাথে থাকতে হচ্ছে, তাহলে সেটা তার জন্য হঠাৎ করে অনেক বেশি হয়ে যেতে পারে। সেনেকা বলেছিলেন, ভাগ্য তখনই কাজ করে যখন প্রস্তুতি সুযোগের সাথে মিলিত হয়। এখানেও একই নীতি প্রযোজ্য। এটাকে অনিরাপত্তা বা ভয়ের চোখে দেখো না, বরং ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণ চর্চার সুযোগ হিসেবে দেখো। কোনো রাগ বা অভিযোগ ছাড়াই তাকে স্পেস দাও। এটাই স্টোয়িক দৃষ্টিভঙ্গি। নিজের প্রতিক্রিয়া আর ব্যক্তিগত উন্নতির দিকে মন দাও, তার আচরণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না। সবচেয়ে বড় ভুল হবে আতঙ্কে পড়ে তার পেছনে ছোটা বা বারবার জিজ্ঞেস করা, কেন আমাকে ইগনোর করছো? তার বদলে গভীর শ্বাস নাও আর এই মুহূর্তটাকে নিজের স্বাতন্ত্র্যকে আরও শক্ত করার সুযোগ হিসেবে গ্রহণ করো।